বড় রদবদল হয়েছে দেশে আসা রেমিটেন্সের উৎসে। সরকার পরিবর্তনের পর টানা 2 মাস রেমিটেন্স পাঠানোর দিক থেকে প্রথম স্থানে উঠে এসেছে যুক্তরাষ্ট্র, আর বছর খানেক ধরে শীর্ষে থাকা আরব আমিরাত নেমে এসেছে দ্বিতীয়তে। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক পট পরিবর্তনের কারণে বেড়েছে যুক্তরাষ্ট্রে বসবাসকারী প্রবাসীদের আস্থা, যার কারণে এমন পরিবর্তন। রায়হান শুভনের রিপোর্টে বিস্তারিত। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। দেশে যত বৈদেশিক মুদ্রা আসে তার 40% বেশি আসে প্রবাসীদের পাঠানো অর্থ বা রেমিটেন্সের মাধ্যমে। হিসেব বলছে, চলতি বছরের নভেম্বরে দেশে এমন আয় এসেছে প্রায় $220 কোটি। আগের বছরের একই সময় যা ছিল $193 কোটি। সেই হিসেবে বছরের ব্যবধানে দেশে আসা রেমিটেন্সের পরিমাণ বেড়েছে 14%। বড় যেটা চ্যালেঞ্জ হচ্ছে বর্তমান সময়ে, সেটা হচ্ছে এই রেমিটেন্সের এই যে ঊর্ধ্বমুখী একটা প্রবণতা, এই প্রবণতাটাকে ধরে রাখা এবং এটাকে আরো বৃদ্ধি করা। কারণ এটাকে আরো বাড়ানোর কিন্তু অনেক সম্ভাবনা আছে, এটা আরো অনেক বাড়ার সম্ভাবনা আছে। এই সম্ভাবনাটাকে যদি আমরা বাস্তবায়িত করতে পারি, নিঃসন্দেহে এই রেমিটেন্স আমাদের বিশেষ করে বর্তমান সময়ে অর্থনীতি ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখতে পারে। এই সময় সর্বোচ্চ রেমিটেন্স পাঠানোর গন্তব্যে এসেছে বড় পরিবর্তন। রেমিটেন্স পাঠানোর দৌড়ে এতদিন দ্বিতীয় অবস্থানে থাকা যুক্তরাষ্ট্র থেকে টানা 2 মাস ধরে আসছে সবচেয়ে বেশি রেমিটেন্স। হিসেব বলছে, অক্টোবরে যুক্তরাষ্ট্র থেকে রেমিটেন্স এসেছে $50 কোটি, নভেম্বরে এসেছে $51 কোটি। এর আগে প্রায় বছরখানেক প্রথম স্থানে থাকা আরব আমিরাত নেমে এসেছে দ্বিতীয়তে। অক্টোবরে আয় এসেছে $29 কোটি, আর একসময় শীর্ষে থাকা সৌদির অবস্থান এখন তৃতীয়তে। নভেম্বরে দেশটি থেকে প্রবাসী আয় এসেছে $25 কোটি। আমেরিকা থেকে যে টাকাটা আসছে, এটা অনেকগুলো কারণ থাকতে পারে। কারণ ওখানে যারা দক্ষ শ্রমিক আছেন, তারা এর আগে যে টাকা হয়তো পাঠাতেন, সেটা হয়তো সম্ভবত তা বৈধ পথে হয়তো অতটা আসতো না। তারা বৈধ পথে আসতো, এখন এটা বৈধ পথে আসছে। বিনিময় হারটা একটা স্বাভাবিক অবস্থার মধ্যে ফিরে গিয়েছে, ব্যাংকিং হাতে শৃঙ্খলা আসছে। এরকম অবস্থা থাকলে যেটা হয় কি, যেগুলো উন্নত বিশ্ব যেগুলো আছে, বিশেষ করে ইউরোপ এবং আমেরিকার মতো দেশগুলো থেকে, তখন কিন্তু তারা রেমিটেন্সটাকে ফর্মাল চ্যানেলে পাঠাতে কিন্তু বেশি আগ্রহী হন। আর এটাও মনে রাখতে হবে সবসময় যে ইনফর্মাল চ্যানেল, কোন দেশের সঙ্গে ইনফর্মাল চ্যানেলের সম্পর্ক বেশি জড়িত, সেটা অনেক সময় আমরা মনে করি যে মধ্যপ্রাচ্য, সেখান থেকে রেমিটেন্সগুলোকে হুন্ডির মাধ্যমে কালেক্ট করা হয়। সেটা যদি থাকে, সেটাও আবার ইনফ্লুয়েন্স করে যে কোত্থেকে রেমিটেন্সেসগুলো বেশি আসবে। তবে এই মুহূর্তে আমি বলবো যে এই 1-2 মাসের ট্রেন্ড দেখে কোনো কিছু শক্ত করে বলা উচিত হবে না, হয়তো আমাদের আরেকটু সময় লাগবে। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী চতুর্থ শীর্ষ প্রবাসী আয় পাঠানোর দেশ মালয়েশিয়া, পঞ্চম অবস্থানে আছে যুক্তরাজ্য। এছাড়া কুয়েত, ইতালি, ওমান, কাতার সহ মোট 10টি দেশ থেকে এসেছে সর্বোচ্চ রেমিটেন্স। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।